আপনাদের সম্মুখে ছোট্ট একটি সূরা পেশ করেছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জানার জন্য, এই পৃথিবীতে জানার জন্য সব কিছু আমাদের রয়েছে। শিক্ষা না থাকলে আমাদের কোনো জিনিস বোঝার ক্ষমতা নেই। প্রত্যেক জিনিস শিক্ষার দরকার। গাড়ি চালালে গাড়ির ড্রাইভিং শিখতে হয়, এবং যে কোনো জিনিস শিখতে গেলে তার একটা শিক্ষার দরকার আছে। আমরা কিন্তু সেই শিক্ষাটা আমাদের মানব কল্যাণের জন্য যেই আমাদের দরকারি বস্তু, যেটা সব থেকে পাওয়ারফুল কেতাব, সেটা কোরআনুল হাকিম। এই কোরআনকে আমরা চর্চা করি না, কোরআন পড়তে চাই না, এবং কোরআনের আনুষঙ্গিক ব্যবস্থা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলতে চেয়েছেন, কী বুঝাইছেন, আমরা সেই বস্তুগুলো বুঝতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআনে যে মানুষের জীবনের এমন একটা অন্তিম কাল আসবে যখন তার পৃথিবীর কোনো কিছু থাকবে না, তার শরীর অকেজো হয়ে যাবে, এবং যেইভাবে সেই লোকটা পৃথিবী থেকে চলে যাবে এবং ইন্তেকাল করবে, সে মৃত্যুমুখে পতিত হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আমাদের যখন একটা যৌবনকাল, আমাদের যখন একটা সুন্দর শরীরের আমার শরীর যখন একটা সুন্দরভাবে চলছে এবং আমার কোনো অসুখ বিমারি নেই, সেই সময়ে আমরা যদি কোরআনকে মূল্যায়ন করার চেষ্টা করি এবং যদি চেষ্টা করি যে এই কোরআনের সমস্ত নিয়ম পদ্ধতিগুলোকে আমরা সুন্দরভাবে নিজের জীবনে পরিচালিত করার চেষ্টা করি, তাহলে এই দুর্বার গতিতে এই পৃথিবীতে আমরা সাফল্য আমাদের পেয়ে যাব এবং আখিরাতেও আমরা সাফল্য পাব। এর একটা বস্তু যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই কল্যাণকর পৃথিবীতে প্রত্যেক মানুষ, যত পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর মানুষ, বেশিরভাগ মানুষই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, অল্প সংখ্যক মানুষ যারা ঈমান নিয়ে এসেছে এবং ওয়া আমিলুস সালিহা এবং ভালো কাজ করতে আরম্ভ করেছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি এবং ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং এই লোকগুলো পরস্পরের প্রতি সবুর এবং ধৈর্য ধারণ করে এবং একে অপরকে সত্য কাজের দিকে আহ্বান করে থাকে। আমাদের মধ্যে ওটা তো নেই, নেকির কাজের, ভালো কাজের আমাদের মধ্যে নেই। কিছু মানুষ যদি কোনো মানুষকে নামাজের কথা বলে, সেই লোকটা তাচ্ছিল্য মনে করে, সেই লোকটা গভীরভাবে অনুধাবন করে না। আর এই জন্য এটা বদলেই গেছে। এখনকার দিনে মানুষ আর এই নামাজের কথা একজন আরেকজন মানুষকে বলতে চায় না। আমরা একজন মানুষের কাছে তার খুশামদি করে না যে ভাই দিনের কাজ করতে হবে তোমাকে, এবং দিন সম্পর্কে তোমাকে একটা জ্ঞান রাখতে হবে, তুমি যে তোমার বয়স হয়ে গেছে, তোমার প্রতি নামাজ ফরজ। অথচ আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ একটা সময়ের কসম খেয়ে বলছেন এই পৃথিবীর সমস্ত মানুষেরাই ক্ষতিগ্রস্ত। তাহলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন কিনা এবং আমি আছি কিনা, এটা পরখ করতে হবে। কি দিয়ে? ওয়া আমিলুস সালিহা, আমাকে ভালো কাজ দিয়ে, আমানু এবং ওয়া আমিলুস সালিহা, বিশ্বাস এবং বিশ্বাসের সঙ্গে কাজ। অনেক মানুষ এখনও পৃথিবীতে অনেক মানুষ দেখতে পাওয়া যায়, এবং আমাদের সমাজে অনেক লোককে আমরা দেখতে পাই যে লোকটা বলে যে আমার ঈমান আছে, এবং ঈমান এই সম্পর্কে কথাটা, অথচ বিশ্বাস, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। এটা আরবি শব্দ হলো আমানু। আমানু শব্দের অর্থ হলো বিশ্বাস। আপনি না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখিনি কোনোদিন। আল্লাহ আছেন, কোরআনে আল্লাহ পাক বলছেন সূর্য পূর্ব থেকে পশ্চিমে অস্তমিত করছেন, তিনি সময়ের ওয়েদারটা চেঞ্জ করছেন, এটা আল্লাহ পাক করছেন। আমরা এটা, তিনি আলিমুল গায়ব, তিনাকে আমরা দেখতে পাই না, কিন্তু এই না দেখে বিশ্বাসটা করতে হবে। আমানু, পৃথিবীতে মানুষ মরে যাবে এবং মানুষের হাসন নসর হবে, এইরকম অনেক জিনিস আছে, অনেক মানুষ এগুলো বিশ্বাস করে থাকে। এবং আমাদের থেকে অন্য যে ধর্মের যারা মানুষ আছে তাদেরকে যদি বলা হয় যে মানুষ মরবে কিনা, ওই প্রত্যেক মানুষের মধ্যে একটা বিশ্বাস আছে যে মানুষ একদিন মরে যাবে, এই পৃথিবী থেকে মরে যাবে, তো এটা আমানু। কিন্তু ওয়া আমিলুস সালিহা এটা কাজ করে না যে বিশ্বাস নিয়ে এসে আল্লাহ যা আমাদের প্রতি ফরজ করেছেন সেই জিনিসগুলোকে, সেই কথাগুলোকে মানতে হবে এবং সেই জীবনটাকে আমাদের সুন্দরভাবে পরিচালনা করতে হবে। এর ব্যবস্থা এবং এর জ্ঞান আমাদেরকেই এই পৃথিবী থেকে ভালো কাজ বাছাই করে নিয়ে চলতে হবে। তো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, আমাকে ভালো কাজ করতে হবে, ঈমান নিয়ে আসার সঙ্গে সঙ্গে কোনো রকমের দ্বিধাগ্রস্ত না করে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, ভালো কাজ করতে হবে। যা আল্লাহ পাক আমাদের প্রতি ফরজ করেছেন, মুসলমানের প্রতি ফরজ করেছেন, ইসলামের যা কিছু দায়িত্ব, প্রত্যেকটা আমাকে মানতে হবে এবং এটা মানতে বাধ্য। আর আমরা কিন্তু এটা মানার চেষ্টা করি না। তো এই জন্য যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর হুকুমকে কাজে পরিণত করবে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুমটাকে কাজে পরিণত করবে না, ওরা তা ক্ষতিগ্রস্ত মানে মহা সংকটের মধ্যে। তারা কে কোথায় যাবে?
তারা যা চলে যাবে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, তার জীবনের যে একটা কঠিন পরিণতি, সে কামিয়েছে, টাকা পয়সা কামিয়েছে, রোজগার করেছে, এবং সে রোজগার করেছে আর খেয়েছে, এইভাবে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু ওয়ামিলু সালেহা, কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে এটা ভাবেনি, কোনোদিন জাকাত দিতে হবে এটা ভাবেনি, কোনোদিন ভাবেনি কোরআন তেলাওয়াত এবং কোরআনে যা আল্লাহ পাক বলেছে সেটাকে মানতে হবে, এবং আমারও প্রতি যে কোরআন পড়া একটা ফরজ, কোরআনকে আমাকে শিখতে হবে, এই ওহির জ্ঞানটা আমার কাছে রাখতে হবে, এবং এর ফলপ্রসূ যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহির জ্ঞান ছিল, ওহির জ্ঞান মানে এই কোরআন, কোরআনকে ওহির জ্ঞান বলা হয়, এই কোরআন হচ্ছে ওহি। আর এই ওহির জ্ঞানটা আপনার কাছে আছে, অনেক মানুষের কাছে আছে, কমসে কম একটা সূরা তো আছে, ছোট সূরা, কমসে কম সূরা ফাতিহা বা সূরা নাস, সূরা ফালাক বা সূরা ইখলাস, এই সমস্ত সূরাগুলো তো আছে। এটা যার ভিতরে আছে এটা হচ্ছে ওহির জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মারফতে এই পৃথিবীতে কোরআনকে প্রচার করেছেন। তিনি অটুটভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বার্তা দিয়ে দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে, ওয়ালাসে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, অল্প সংখ্যক লোক যারা বিশ্বাস করে এবং তারা ঈমান নিয়ে আসে এবং বিশ্বাস করে, এবং এই সমস্ত বিশ্বতির মধ্যে যা থাকবে এবং সবুর ধৈর্য সহকারে পৃথিবীতে তার ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তার হয়তো একটা ফসল ধ্বংস হয়ে গেল, টাকা পয়সা তার ধ্বংস হয়ে গেল, বিভিন্ন কাজে তার কোনো একটা ক্ষতি হয়ে গেল, তো সেই লোকটা যখন সবুর ধৈর্য ধারণ করবে যে এটা আল্লাহর তরফ থেকে আমার উপরে আসে, যত বিপদ আসে সব বিপদ আল্লাহর তরফ থেকেই আসে, আবার আল্লাহর দিকেই সমস্ত বিপদটা চলে যায়, এটা বিশ্বাস থাকবে, এবং পরস্পরকে সত্য কাজের দিকে আহ্বান করা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, মানুষকে হেদায়েতের রাস্তাটা বলে দিতে হবে। আজকে কোনোদিন তার বাবা তার ছেলেকে নামাজ পড়তে বলে না, যদি আজকে মুসলমান সমাজে এটা থাকতো তো পড়ে, হয়তো শুক্রবারে পড়ে, এইরকম ভাবে পড়ে, সে প্রয়োজন মনে করে না যে আমার সন্তানকে এই নামাজ শিক্ষা দিতে হবে, নামাজের কথা বলতে হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন, ওয়ানজির আশরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে ডরাও, কি থেকে? মৌত থেকে। তাকে বলো তুমি এই পৃথিবীর জমিন থেকে চলে যাবে, তুমি মরে যাবে, এবং তুমি তাকে বলো যে তোমার আমার মৃত্যুর পরে তোমাকে জীবিত হতে হবে, এটা কথা বলো। ওয়াল বাসে বাদাল মউত, এবং মৃত্যুর পরে আবার আমাকে জীবিত হবে, এবং নিজের জীবনের কৃতকর্মের সমস্ত বস্তুগুলো আল্লাহর কাছে দণ্ডায়মান হয়ে সব হিসাব দিতে লাগবে, এই জিনিসটা যাকে বলো। তো এরকম ভয়ঙ্কর একটা বস্তু যদি একটা মানুষকে বলা যায়, এবং সেই মানুষটাকে যদি এই ব্যাপারে নসিহত করা যায়, আপনি যদি তাকে আস্তে আস্তে বলতে থাকেন, তো কোনো না কোনোভাবে তার মন বিগলিত হয়ে যাবে। এইরকম যদি নর্মালি না হয়, তাহলে সে সন্তানটাকে আমরা কেউ বলি না যে বেটা তুমি নামাজ না পড়লে আমার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করবো, তোমাকে আমার সম্পদ দিব না, আমার যা অর্থ সম্পদ আছে তুমি আমার অবাধ্য সন্তান তোমাকে দেব না, এইভাবে বলি না। আগে নরম ভাষায় আমার সন্তান সন্ততিকে বলতে হবে, বুঝিয়ে বলতে হবে, এটা মনেই রাখি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আসরের মধ্যে পরিষ্কারভাবে বলছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, পরস্পরকে সত্য কাজের দিকে আহ্বান করা। আর এটা আল্লাহ পাক বলে দিয়েছে, আগে নিজের আত্মীয়দেরকে আগে নসিহত করতে হবে, নিজের স্ত্রীকে, নিজের ছেলে, নিজের আত্মীয় স্বজন সবাইকে বলতে হবে। আজকে এই জিনিসটা আমাদের কাছে নেই, আমরা মানুষকে সৎ কথা বলার ভয় পাই, এবং মানুষকে দ্বীনের কথা বলতে ভয় পাই। একমাত্র আলেমের দল যারা ওলামায়ে দ্বীন, তারা দৈনন্দিন জীবনে এই কোরআনকে তারা প্রচার করছে, মানুষের কর্ণকুহরে পৌঁছায় দিচ্ছে, তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো না কোনোভাবে এই কোরআনের বাণীগুলো আম জনসাধারণের মাঝে যাক, এবং জনসাধারণ সেটা শুনুক এবং বুঝার চেষ্টা করুক, এবং নিজের যে জীবন, অমূল্য একটা জীবন, যেটা মানব হিসাবে জীবন আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে, এই জীবনটা এত সুন্দর জীবন, এই জীবন আপনি কোনোদিন পাবেন না, আর এই জীবন আপনি পাবেন না, ফিরে পাবেন না। এইরকম অনেক নবী ও রাসূল এসেছিল পৃথিবীতে, তাদেরও মন ছিল। আজকের এই পৃথিবীর জমিনে সমস্ত মানুষগুলোকে যদি একাগ্র চিত্তে বলা যায়, প্রশ্ন করা যায়, 1000 মানুষকে একত্রিত করে, তার মধ্যে যদি 99% লোক 1000 মানুষের মধ্যে যদি 9900 মানুষ অসুস্থ থাকে, একটা মানুষ যদি ভালো থাকে, ওই 9900 মানুষকে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই আপনি বলুন তো, আপনার একটা পেটে ক্যান্সার হয়েছে, আপনি কি মরতে চান? আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, আপনি মরতে চান? আপনার হার্ট অ্যাটাক হয়েছে, আপনি মরতে চান? এইরকম নানান কোনো কাজে, গ্যাস্ট্রিক, আলসার, নানান রকমের যদি অসুখে সে পড়ে থাকে, বিমারিতে যদি জর্জরিত হয়ে থাকে, সেই লোকটাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি মরতে চান, সেই একটা মানুষ 99 জন মানুষে বলবে ভাই, বলবে যে আমি বেঁচে থাকতে চাই, কোনো রকমের আমার ছেলেটাকে যদি আর বিয়ে দিতে পারতাম, আমার নাতিটার বিয়েটা দেখতে পারতাম, তাহলে যদি মরতাম। কোনো মানুষ এটা মেনে নিতে চাইবে না, অথচ তার শরীরে বিমারে জর্জরিত অবস্থা, তার শরীর সে কোন সময় মারা যাবে
এইরকম অবস্থা পৃথিবীর জমিনে, এই পৃথিবীর মানুষগুলো আশা আকাঙ্ক্ষায় আমরা সবাই আছি। কোনো নফস এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে চায় না, এটা বাস্তব জীবনের পরিণতি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলছে, যদি এরকম তোমার আশা থাকে এই পৃথিবীর জমিনে ভালো কাজ করার জন্য, যদি মৌতটাকে তুমি মেনে নিতে না পারো, যদি এই মৌতটাকে তুমি কল্যাণকর হিসাবে মেনে নিতে না পারো, বাস্তব জীবনে কোনো মানুষ মেনে নিতে চাইবে না। আর এটা আল্লাহ পাক পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তাহলে আপনি যে গার্জেন, আপনি যে কর্তা, আপনি যে জায়গায় বসে আছেন, তাহলে আপনি আপনার প্রচার করবেন না কেন? অথচ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলছে, ওয়ানজির আশরাতাকা আলাকাবিন, এই পৃথিবীর মানুষ সকল তোমার নিজের আত্মীয় স্বজনকে ডরাও, আগে তোমার আত্মীয় স্বজনকে ডরাও। এই কথাটা আমরা ভুলেই গেছি। অথচ আল্লাহ পাক এই সূরাতে, একটা ছোট্ট সূরাতে পরিষ্কারভাবে বলে দিয়েছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসসাউ বিস সাবরি। এই পৃথিবীর মানুষ সকল তোমরা জেনে রাখো, এই পৃথিবীর সমস্ত মানুষগুলোই ক্ষতিগ্রস্ত। অল্প সংখ্যক মানুষ ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহকে ভয় করে তারাই তো মসজিদে এসেছি, যারা আল্লাহকে ভয় করে তারাই তো নামাজ 5 ওয়াক্ত সালাত পড়ছি, যারা আল্লাহকে ভয় করছি তারাই তো মিথ্যা কথা বলছি না, তারাই তো দুর্নীতির মধ্যে জড়িত নেই আমরা। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে এই একটা ওহীর জ্ঞান দিয়ে গেছেন। তিনি কোরআন ও হাকিম আমাদের কাছে প্রচার করে গেছেন, দিয়ে গেছেন। এবং এটা একটা ওহীর জ্ঞান। এই ওহীর জ্ঞান মানুষের মধ্যে যখন থাকবে, মানুষের সিনায় যখন থাকবে, যখন একটা সূরা সে তেলাওয়াত করবে, শোনার মানেটা যখন সে বুঝে নেবে, তার অন্তঃকরণটা কেঁদে উঠবে যে আমি তো মরে যাব, এই বাড়িও আমার থাকবে না, টাকা থাকবে না, পয়সা থাকবে না, কোনো কিছু থাকবে না, আমার যে চেহারা ছবি, একটা সুন্দর ফটফটে চেহারা, আমি যে সুন্দর কথা বলতে পারছি, আমার যে হাত দিয়ে কাজ করতে পারছি, আল্লাহ চাইলে আমার হাতটাকে ধ্বংস করে দিতে পারেন। তো এই পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে পতিত। কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, অল্প সংখ্যক মানুষ, তারা যারা আল্লাহকে ভয় করে, যারা সব সময় মনে করে এই পৃথিবীর জমিনে আমি বসবাস করছি আল্লাহর হুকুমে, তারা সব সময় এটা মনে করে। এবং এইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর এই পৃথিবীর জমিনে আমি আছি, আল্লাহ যতক্ষণ আমাকে চাইছেন যতক্ষণ থাকবো, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব আল্লাহ তোমারই হাতে, তুমি যতদিন চাইবে সেইভাবে। অথচ মানুষকে এইভাবেই জীবন যাপনটা করতে আল্লাহ পাক বলেছে। আর এইভাবেই যদি আমরা এই কোরআনের আয়াতটা পড়তাম, যদি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার টাকা পয়সা, সব তো আল্লাহ তোমার। তাহলে এই লোকটা যদি এইভাবে একবার এই কোরআনের আয়াতটা বুঝে নিত, এই কোরআনের মানে যদি বুঝে নিত, তাহলে তার জীবনে সফল হয়ে যেত। সে কোনো দুর্বার গতিতে এই পৃথিবীর কোনো লাঞ্ছনা, কোনো টাকা পয়সা, কোনো সম্পদ, কোনো লোভ, কোনো লালসা কোনো মুহূর্তে তাকে স্পর্শ করতে পারতো না। সে সব ভয়ানকভাবে এখানে আল্লাহর প্রতি একটা প্রচন্ডভাবে ঈমানটাকে মজবুত করে রাখতো। কারণ আমি তো একাই, আমার নফসের সঙ্গে কোনো নফস যাবে না। আমরা তো দেখে থাকি কোনো বাপের সঙ্গে কি ছেলে গেছে, তার স্ত্রীর সঙ্গে কি তার স্বামী গেছে, না যায়নি তো আমরা একাই কবরস্থানে গিয়ে সেই মানুষটাকে ফেলে রাখি। আজও আমাদের মধ্যে এই জিনিসটা আমরা চিন্তা করি না, যে মানুষটা ইন্তেকাল করলো, মারা গেল, তাকে যখন আমরা জানাজা নামাজ পড়ে দফন করে আসলাম, বিপরীতভাবে আমরা আর তার কথাটা বলতে চাই না। আমি একজন মানুষ, সেও তো একজন মানুষ ছিল, যেও তো এই রাস্তাঘাটে চলতো, সেই তো এই জমিনে চলতো, সে তো এই আবহাওয়া এবং অক্সিজেন তারও মধ্যে ছিল। আমার আত্মগরিমা মর্যাদা এরকম আমি যেমন ছিল, আমার মতো তো সেই লোকটার ছিল, সে তো আজকে নেই। মানুষ ভুলে যেতে চায় অমুক অগপ, এই পৃথিবীতে মানুষ পরবর্তী জিনিসটা ভুলে যেতে চায়। অথচ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার পূর্বের জিনিসটা ভোলার নয়, সেটা তোমার গচ্ছিত আছে। তুমি ভুলে যেতে চায়, মানুষ একটা মার্ডার করে, একটা ছিনতাই করে, একটা বেঈমানি করে, একটা অসৎ কাজ করে, মানুষ নিজে নিজে সেই কাজটাকে ভুলে যেতে চায়। অথচ আল্লাহ পাক বলছেন, ইন্নাহু যালিকা লাসাইদ, এটা ভোলার নয়, এটা তোমার কাছে আছে, এটা তোমার কাছে সারা জীবন থাকবে, তোমার কবরে চলে যাবে, তোমার মিজানে যাবে, তোমার ফুল সেরাতে যাবে, এটা তোমার কাছে চলে যাবে। আর এটা সাক্ষী তো আমি, ইন্নাহু যালিকা লাসাইদ, এটার জন্য আমি সাক্ষী। তাহলে আজকে আমরা এই পৃথিবীর জমিনে আপনার চরিত্র, আমার চরিত্র, সেই চরিত্র বিষয় সম্পর্কে আমাকে ভালো একটা জায়গায় যেতে গেলে এই কোরআনের এই ছোট্ট সূরাটা ফলো করতে লাগবে, যে আমার ওই কাজ, আমার চরিত্র, আমার ব্যবহার ওইভাবে আছে নাকি যে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আপনাকে এই সূরা দিয়ে পরীক্ষা করতে হবে। এই সূরা দিয়ে আপনাকে আপনার কাজকর্মকে পরীক্ষা করে নিতে হবে, যে আপনি এই কাজটা সঠিক করছেন কি মিথ্যা করছেন, আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন না আপনি ভালোর মধ্যে আছেন, এটাকে আপনাকেই জবাব দিতে হবে। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধু নিজেই ঈমান নিয়ে আসলে হবে না, নিজেই শুধু নামাজ পড়লে হবে না, তোমার পরিবেশে যা
যারা আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে আছে, পাড়া প্রতিবেশী আছে, সকলকে এই দিনের দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক পরিষ্কার বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, পরস্পরকে মানুষকে সত্যের দিকে আহ্বান করা, এটা ঈমানের অঙ্গ, এটাও একটা কাজ। আওয়ামিলুস সালিহাতের মধ্যে এটাও একটা কাজ। আজকে আমরা এই জিনিসটা ভুলেই গেছি, আজকে পৃথিবীর জমিনে আমরা এটা ভুলেই গেছি। শুধু আমরা দায়িত্ব দিয়ে দিচ্ছি উলামায়ে দ্বীনদের যে একমাত্র আলেমে দ্বীন তারাই প্রচার করবে, তারা গলা ফাটিয়ে দিক, তারা কোরআনের কথা বলুক, বিভিন্ন জায়গায় জালসা মসজিদে বিভিন্ন জায়গায় তারাই কোরআনের কথা বলবে, আমরা চুপচাপ থেকে থাকবো। কিন্তু আপনি জানেন না আপনার জীবনে অপেক্ষা করে আছে জানাজা, আপনার জীবনে অপেক্ষা করে আছে মউত, সেই কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলাকুম নার, এ বিশ্বাসী বান্দারা তোমরা জেনে রাখো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, ওয়া আহলাকুম নার, এবং নিজের পরিবারটাকে বাঁচাও, তোমার গ্রামকে বাঁচাও, দেশকে বাঁচাও, সারা পৃথিবী থেকে বাঁচার চেষ্টা করো। আমরা এখানে ভুলেই গেছি, অথচ আল্লাহ পাক কোরআনে অনেক নির্দেশ দিয়েছে, সেই নির্দেশগুলোকে আমরা ভুলে গেছি। আমরা জাগতিক জীবনের সব একটা সাফল্য, ইয়াসাবু আন্না মা লাহু আখলাদা, জীবনের সাফল্য সবাই এটা ভেবে নিয়েছি। আজকের নওজওয়ানের দল তারা তো ডুবেই গেছে, তারা তো কোরআনের কাছে আসতেই চায় না, তারা নামাজের কাছে আসতে চায় না, রোজার কাছে আসতে চায় না, এই ভালো কথাগুলোর দিকে তারা তো আসতেই চায় না। তারা বলছে এই পৃথিবীর জমিনটা সুখ স্বচ্ছন্দ হতে গেলে টাকা চাই, টাকা চাই, টাকা চাই। এই অগণিত টাকার প্রাঙ্গণে পড়ে নিজের অমোঘ একটা জীবনকে তারা হারিয়ে ফেলছে পৃথিবীর জমিনে। অথচ আল্লাহ পাক বলছে, ইয়াসাবু আন্না মা লাহু আখলাদা কাল্লা লা ইউমবাজান্না, অন্যায় পথে যে টাকা পয়সা উপার্জন করেছো, যা কামিয়েছো, এটার জন্যই তোমার জাহান্নামের যথেষ্ট, তুমি এটার জন্যই, এটাই এই মালই তোমাকে একদিন জাহান্নামে নিয়ে চলে যাবে। তাই বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ভাবজানেরা আমার, আপনারা মায়েরা আমার, সবাই আমরা এই জীবনের এই জীবনের একটা চেতনা শক্তি প্রবল। আমি বেঁচে আছি, আমি কথা বলতে পারছি, আমি খেতে পারছি, হাঁটতে পারছি, চলতে পারছি, এই একটা অগণিত নিয়ামত আমার শরীরে আল্লাহ পাক দিয়েছে, আমাকে দিয়েছে। আমার এখন সুন্দরভাবে ওই জায়গায় আমার যেতে হবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, আমাকে মুক্তির পথ খুঁজে নিতে হবে, আমাকে প্রকটভাবে ঈমান নিয়ে আসতে হবে, এবং ওয়া আমিলুস সালিহা সঙ্গে সঙ্গে ভালো কাজ করে শুরু করে দিতে হবে। আমি যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমাকে এটা বাঞ্ছিত অবাঞ্ছিত হবে মেনে নিতে হবে। আমার প্রতি নামাজটা ফরজ, কোনো অবস্থায় মুসলমান নামাজ করতে পারে না, কাজা করতে পারে না। আর যদি সে কোনো আজকে হাদিস ও কোরআনের কোনো জায়গায়, কোনো আয়াতে, কোনো জায়গায় যদি আপনি বলে থাকেন একটা মানুষ নামাজ না পড়ে যদি মুমিন হয়ে যায়, একটা মানুষ যদি নামাজ না পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আপনি কোনো জায়গায় প্রমাণ দেখাতে পারবেন না। অথচ তাই আপনি যদি মুসলমান হয়ে যান তাহলে আপনাকে জানতে হবে ওয়া আমিলুস সালিহা হলো নামাজ, ওয়া আমিলুস সালিহা হলো রোজা, ওয়া আমিলুস সালিহা হলো যাকাত, ওয়া আমিলুস সালিহা হলো ভালো কাজ। এটা আপনাকে মেনে নিতে হবে এবং এই কাজগুলো এখনই পরিমরি করে শুরু করে দিতে হবে। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে এই জীবনের সব থেকে ভালো, যেমন ভালো জিনিসগুলো, ভালো টাকা হলে মনে আনন্দ লাগে, ভালো একটা জিনিস পেলে আনন্দ লাগে, ছেলের যদি মাধ্যমিক পাশ করে ভালো লাগে, একটা যদি সন্তান, মেয়ে না আমার সুসন্তান, একটা সন্তান জন্মগ্রহণ করে ভালো লাগে। এই রকম পৃথিবীর অনেক ভালো মানুষ, পৃথিবীর সব জিনিসগুলো ভালোবেসে থাকে। অথচ এটা ভালো লাগে না যে আমার বয়স এখন 30, আমার বয়স 20, আমার বয়স 25, এটা আমার বয়স 30, আমি তো এখনো নামাজে আসিনি, আমি তো এখনো রোজা 1 বছরে যে 1 মাস রোজাটা করতে পারিনি। এইরকম ভাবে অনেক বিফলতা আছে, এইরকম অনেক বিফলতা আছে। যেই বিফল কাজগুলো আপনি এখানে আসে আপনি রিচার্জ করে নিন। এই কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাঞ্জল ভাষায় বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, এই ভালো কাজ করুন এবং সৎ কাজ করুন, অন্যায় কাজগুলো প্রতিহত করুন। এবং আপনার জীবনে যখন আপনি নামাজ প্রতিষ্ঠিত করতে পারবেন, আপনি যখন রোজা প্রতিষ্ঠিত করতে পারবেন, আপনি যখন কোরআনের আলোকে নিজের জীবনকে ওহীর জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন, সেদিনই আপনি ভালো মানুষ হয়ে যাবেন। আসুন সবাই মিলে আমরা জীবনের শেষ আঙ্গিকে এই কোরআনের জীবন ওহীর জ্ঞান দিয়ে নিজের জীবনকে পরিবর্তন সূচিত করি। আল্লাহ পাক আমাদের সকলকে এই ওহীর জ্ঞান দিয়ে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন।